স্পেনের জয় উদযাপন করলো ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপের মাঝেও থামেনি উল্লাস। যে গাজা ২ বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ, মৃত্যু আর ধ্বংসযজ্ঞের সাক্ষী, সেই গাজাতে এবার শোনা গেল বিশ্বকাপ জয়ের আনন্দধ্বনি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর গাজার বিভিন্ন এলাকায় শত শত ফিলিস্তিনি রাস্তায় নেমে উদযাপন করেছেন। যুদ্ধবিধ্বস্ত এলাকার ধ্বংসস্তূপের মাঝেও মানুষ জড়ো হন, আনন্দ প্রকাশ করেন এবং স্পেনের বিজয়কে স্বাগত জানান। শুধু গাজাতেই নয়, স্পেনের বিভিন্ন শহরেও বিজয় উদযাপনের সময় অনেক সমর্থককে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়। কোথাও কোথাও শোনা গেছে ফ্রি প্যালেস্টাইন স্লোগানও। ফিলিস্তিনি ইস্যুতে স্পেনের অবস্থান এবং দেশটির কিছু ক্রীড়াবিদদের প্রকাশ্য সংহতির কারণে অনেক ফিলিস্তিনি সমর্থকের কাছে স্পেনের এই সাফল্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। আলোচনায় এসেছে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালেরও নাম। ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার শিরোপা উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেছিলেন ইয়ামাল। সেই পদকে ফিলিস্তিনিদের অনেকের প্রশংসা কুড়ালেও সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। বিশ্বকাপের শিরোপা জয়ের রাতে তাই ফুটবলের আনন্দের সঙ্গে মিশে যায় আরেকটি বার্তা। যুদ্ধের মাঝেও মানুষ আশা খুঁজে নেয়, আর ফুটবল কখনো সীমান্ত পেরিয়ে আবেগের সেতুবন্ধন তৈরি করে। জুবাইরি নাম, নিউজ 24।